২০২৬ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূলের কাছে অন্যতম বড় কর্মসূচি হল ২১শে জুলাই। এবার একেবারে রেকর্ড জমায়েত করতে চলেছে তৃণমূল। আর এবারও ২১শে জুলাই পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়। ২১শে জুলাই ধর্মতলা শহীদ দিবসের সমাবেশের প্রস্তুতি দেওয়াল লিখন এর মধ্য দিয়ে শুরু হয়ে গেল মেদিনীপুর শহরে। নির্মাল্য চক্রবর্তী মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নেতৃত্বে দেওয়াল লিখনের কাজ ও প্রচার শুরু হয়ে গেছে। নির্মাল্য চক্রবর্তীর জানান ২১শে জুলাই শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটি গণতান্ত্রিক লড়াইয়ের প্রতীক। ১৯৯৯ সালে ভোটার কার্ডের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলনের ১৩ জন যুব কংগ্রেসের সৈনিক শহীদ হয়েছিলেন। তাদের স্মৃতিকে শ্রদ্ধাঞ্জলি জানাতে প্রতি বছর ধর্মতলায় তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাই দিনটিকে পালন করে। আজ থেকে দেওয়াল লিখন এর মাধ্যমে যুব তৃণমূল কংগ্রেসের প্রচার শুরু হয়ে গেছে। আগামী দিনে সমস্ত অঞ্চল এবং ব্লক স্তরের পথ সভা মিছিল জনসংযোগ কর্মসূচি চলবে। এবার মেদিনীপুর থেকে ২১শে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশে হাজার হাজার তৃণমূলের সৈনিক কর্মীরা উপস্থিত থাকবেন। একসাথে সমস্ত অনুষ্ঠান আমাদেরকে আগামী দিনে করতে হবে, সেরকমই বার্তা দল থেকে আমাদের কাছে দেওয়া হয়েছে এবং যেটা আমাদের দায়িত্ব। কিন্তু ছাত্ররা তো আরও নয়, তাও যুবর কিছু ব্লক সভাপতি আছে, যারা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছে, আবার অনেকে নেই। শহরে এই ২১শে জুলাইয়ের আজকের মিটিংয়ের পরে যে বার্তা আমরা এখান থেকে দেব আপনাদের, সেই বার্তা আপনার নিজের ব্লক, নিজের অঞ্চল, নিজের বুথে, নিজের শহরে, নিজের ওয়ার্ডে আপনাদেরকে প্রচারের মাধ্যমে মানুষকে জানান দিতে হবে যে ২১শে জুলাইয়ের মাহাত্ম্য কী। প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে একটা আবেগ, তার কারণ আর কিছুদিন পরেই কলকাতার মহানগরীর রাজপথে রাজ্যের সমস্ত প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, নেতৃত্ববৃন্দরা উপস্থিত হবেন শহীদ তর্পণে ২১শে জুলাই। কারণ সেই দিনের সেই ঘটনা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের মানুষের জন্যে যে আন্দোলনের আওয়াজ তুলেছিলেন, যে নো ভোটার কার্ড নো ভোট, সেই আন্দোলনকে তৎকালীন বামফ্রন্ট সরকার বিনা প্ররোচনায় নির্বিকারে গুলি চালিয়ে তৃণমূল কংগ্রেসের ১৪ জন শহীদের প্রাণ সেদিন তারা কেড়ে নিয়েছিল। এবং আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন আমাদের বিরোধী নেত্রী এবং তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মেরে ফেলার একটা চক্রান্ত সিপিএমের তৎকালীন সরকার করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত করেছিলেন, সারা শরীরে আঘাত করেছিলেন। তিনি মৃত্যুর সাথে লড়াই করে সেই দিন ফিরে এসেছিলেন। তারপর থেকে প্রত্যেক বছরই মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত শহীদদের উদ্দেশ্যে তৎসহ খাদ্য আন্দোলন থেকে শুরু করে সিপিএমের অত্যাচারে হারমাত বাহিনীর হাতে সারা রাজ্য জুড়ে যেখানে তৃণমূল কংগ্রেসের শহীদরা হয়েছেন, সেই সমস্ত শহীদদের উদ্দেশ্যে তিনি প্রত্যেক বছর ২১শে জুলাই শহীদ তর্পণে সমবেত হন। সেই ২১শে জুলাই যাতে এই জেলা থেকে রেকর্ড সংখ্যক মানুষ এবছর কলকাতার মহানগরীতে পায়ে পা মেলাবেন, তারই প্রচার স্বরূপ আমরা আজকে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ যৌথ উদ্যোগে আমরা আজকে দেওয়াল লেখা দিয়ে আমরা ২১শে জুলাই ধর্মতলা চলোর প্রচার শুরু করছি। আর একটু পরেই আমাদের জেলা কমিটির মিটিং আছে। আমাদের বিশ্বাস যে এবছর সর্বস্তরের রেকর্ড ভেঙে এই জেলা থেকে মানুষ কলকাতামুখী ২১শে জুলাই হবে।